নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করবো 21 এবং 22 মে 2025-এর সিলেক্টেড ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। বন্ধুরা, বলতে পারো যে আপনি এখনও 22 মেতে পড়ে আছেন, অনেকেই হয়তো কমেন্টও করে। তো অ্যাকচুয়ালি সময়ের জন্য করতে পারি না। ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমি কিন্তু স্কিপ করি না, তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিই। আমি কিন্তু পারি গ্যাপ দিয়ে চলে যেতে, জুন মাসে চলে যেতে, তাহলে কিন্তু যে যে দিনগুলি গ্যাপ পড়বে ওই দিনগুলির ইম্পর্টেন্ট কিছু থাকলে তোমরা পাবে না। তো আমার চেষ্টা থাকে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া, ঠিক আছে? 10টা কোশ্চেন আলোচনা করবো। আজকের কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি স্কিপ করে চলে যেতাম জুন মাসে, তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলি তোমরা পেতে না, ঠিক আছে? চলো দেখে নিই কোশ্চেনগুলি। অবশ্যই বেশি কথা বলে লাভ নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুবান্ধবের সঙ্গে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। বাংলাটা পড়ে নিও, তোমরা ইংলিশটা পড়ে নিও যারা কম্পিটিটিভ এক্সাম দেবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, এমকে প্রোডাকশন হাউস আয়োজিত নাচ ত্রিপুরা নাচ খেতাব কে জিতেছে? হু হ্যাজ ওন নাচ ত্রিপুরা নাচ টাইটেল উইচ ওয়াজ অর্গানাইজড বাই এমকে প্রোডাকশন হাউস? বন্ধুরা, আনসারটা হবে নাচ ত্রিপুরা নাচ যে প্রোগ্রামটা হয়েছে সেটা জিতেছে শুভাঙ্গী দত্ত। তিনি ক্লাস 8-এর স্টুডেন্ট, ডন বস্কো স্কুলের স্টুডেন্ট, উদয়পুরে, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলসটা চাইলে পড়তে পারো। নেক্সট কোশ্চেন, মুখ্যমন্ত্রী সমীপেশু এর 43তম সংস্করণ সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য 43rd এডিশন অফ মুখ্যমন্ত্রী সমীপেশু হেল্ড রিসেন্টলি? আনসারটা হবে সিএম অফিসিয়াল রেসিডেন্স। মুখ্যমন্ত্রীর যে সরকারি বাসভবন আছে সেখানে এই মুখ্যমন্ত্রী সমীপেশু প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। এখানে কি করা হয়, এই মুখ্যমন্ত্রী সমীপেশু অর্গানাইজেশনের মাধ্যমে এই যে সাধারণ যে জনগণ আছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ইন্টারাক্ট করা হয়। তো এবারে যে এডিশন ছিল মুখ্যমন্ত্রী সমীপেশু, সেটা কততম? 43তম। এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখে নেবে। নেক্সট কোশ্চেন, তোমাদেরকে কিন্তু যারা টিপিএসসির এক্সাম দেবে, বিশেষ করে তোমাদেরকে মুখ্যমন্ত্রী সমীপেশু যে প্রোগ্রামটা সেটা কি রিলেটেড তোমাদেরকে কিন্তু করতে পারে। তো সেটা হচ্ছে পাবলিকের সঙ্গে কথাবার্তা বা পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করার প্রোগ্রাম, এরকমই তোমাদের অপশানে কিন্তু থাকবে। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রের কোলহাপুরে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে কে রৌপ্য পদক জিতেছে? আনসারটা হবে ত্রিশাঞ্জলি পাল। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। উনি যদি কত কেজিতে পেয়েছে জিজ্ঞেস করা হয়, তাহলে 76 কেজি ক্যাটাগরিতে। তো বাংলাতেও তোমরা পড়তে পারো। আর যদি জিজ্ঞেস করা হয় এই যে জাতীয় সাব জুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা মোট কতটা পদক পেয়েছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে মোট ত্রিপুরা 60টা পদক পেয়েছে, ঠিক আছে? এখানে সঙ্গীতা চৌধুরীও 43 কেজি ক্যাটাগরিতে রৌপ্য পদক পেয়েছে। সঙ্গীত দুটো কোশ্চেন করেনি, একটা কোশ্চেনেই ডিটেলসটা দিয়ে দিয়েছি যদি তোমাদের জিজ্ঞেস করে, ঠিক আছে? সিলভার মেডেল। চলো দেখে নেবো নেক্সট কোশ্চেন। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা রিলেটেড কোশ্চেন আগে আমি যখন এই কথাবার্তা চলছিল ওই সময় আগেও করেছিলাম, তো আবার তোমাদেরকে করে দিয়েছি। এবার তো ফিনালাইজ হয়ে গেছে, ঠিক আছে? তাই করে দিয়েছি। ত্রিপুরা সরকার আগরতলায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য কোন কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা হবে। এটা রিলেটেড একটা কোশ্চেন তোমাদের জন্য থাকতে পারে কোশ্চেন পেপারে, কারণ এই হোটেলটা করা নিয়ে কিন্তু অনেক হট্টগোল হয়েছিল, ঠিক আছে? তো আনসারটা হবে, স্বাক্ষরটা করেছে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড, যেটা একটা টাটা কোম্পানির একটা ব্রাঞ্চ, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে বুঝতে পারবে। এখানে যে আমরা পুষ্পবন্ত প্যালেস আছে, পুরনো যে গভর্নর হাউস, সেই পুষ্পবন্ত প্যালেস একটা 5 স্টার হোটেল হবে, লাক্সারি হোটেল হবে, ঠিক আছে? তো সেই হোটেলটার যদি নাম জিজ্ঞেস করা হয়, তাহলে হোটেলটার নাম হবে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল, ঠিক আছে? পুষ্পবন্ত নামটা চেঞ্জ করা হয়নি হোটেলের সঙ্গে, হোটেলের মধ্যে যেন, কারণ পুষ্পবন্ত প্যালেস তো মহারাজার আমলের, তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, যে কারণে এই পুষ্পবন্ত নামটা চেঞ্জ করা হয়নি, হোটেলের মধ্যে এই পুষ্পবন্ত নামটা রাখা হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারবে। এবার তোমাকে এই পুষ্পবন্ত প্যালেস হোটেল নিয়ে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে। দেখা যাবে যে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়টা সেটা কোশ্চেনে বলে দিল, তোমাকে কোশ্চেন করে দেবে জিকে থেকে। তো জিকে থেকে যদি জিজ্ঞেস করা হয়, এখানে তোমাদেরকে বলতে পারো যে এই পুষ্পবন্ত প্যালেস কোন মহারাজা বানিয়েছিল? তাহলে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর বানিয়েছিল। ঠিক কবে বানিয়েছিল জিজ্ঞেস করলে 1917 সালে বানিয়েছিল, ঠিক আছে? এটা জিকে কিন্তু করতে পারে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন গ্রাম পঞ্চায়েত
2024-25 সালের গভর্নেন্সের জন্য জাতীয় পুরস্কারে মর্যাদাপূর্ণ রৌপ্য পুরস্কার পেয়েছে বা রৌপ্য পদক পেয়েছে, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা টিপিএসসিতে ছোট অফিসার লেভেলে যারা পরীক্ষা দিয়ে থাকো, বিশেষ করে তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ গভর্নেন্সে কোন পঞ্চায়েত রৌপ্য পদক পেয়েছে? রৌপ্য পদক মানে হচ্ছে দ্বিতীয় পুরস্কার, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ত্রিপুরার একটা পঞ্চায়েত অল ইন্ডিয়াতে র্যাঙ্কিংয়ে, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি তুমি পরিপ্রেক্ষিতে হিসাব করো বিষয়টা, অল ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে। তো কোশ্চেন পেপারে কিন্তু তোমাদের জন্য কিন্তু থাকতে পারে। তো আনসারটা হবে ওয়েস্ট মজলিশপুর, বা বাংলায় যদি বলো তাহলে পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত। সেটা কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করা হয় তাহলে জিরানিয়া আরডি ব্লকের অন্তর্গত, ঠিক আছে? এখানে তোমরা বাংলাতে পড়লেও ডিটেলসটা পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে বাংলাতেও তোমরা পড়তে পারো। এটা মিনিস্টার সুশান্ত চৌধুরীর কনস্টিটিউয়েন্সিতে পড়ে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা থেকে নিই। 2023-24 শিক্ষাবর্ষের সর্বভারতীয় স্তরে রবীন্দ্র নৃত্য পরীক্ষায় কে রৌপ্য পদক জিতেছে বা দ্বিতীয় স্থান অর্জন করেছে? কোশ্চেনটা তোমাকে দুইভাবে করতে পারে, হো সিকিউর্ড সেকেন্ড প্লেস বা হো হ্যাজ ওন সিলভার মেডেল, এরকমভাবে তোমাকে যেটাই জিজ্ঞেস করে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? তাই আমি অবলিক দিয়ে দুটো অপশানই তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আনসারটা হবে রবীন্দ্র নৃত্য পরীক্ষায় সিলভার মেডেল জিতেছে বা দ্বিতীয় হয়েছে অদ্রিজা নাথ। তিনি হচ্ছেন ধর্মনগর থেকে। ধর্মনগরের যে সাংস্কৃতিক সংগঠন আছে একটা, তামালিনীর ছায়া নামে একটা সাংস্কৃতিক সংগঠন আছে, সেই সংগঠনের ছাত্রী অদ্রিজা নাথ এই রৌপ্য পদক বা দ্বিতীয় পুরস্কারটা পেয়েছেন অল ইন্ডিয়া বেসিস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন রাজ্য প্রথমবারের মতো নর্থ ইস্ট রাইজিং কাপ অনূর্ধ্ব-15 গার্লস ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে? ঠিক আছে, মেয়েদের একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে যেটার নাম হচ্ছে নর্থ ইস্ট রাইজিং কাপ আন্ডার-15। তো সেটা কোন রাজ্য জিতেছে উত্তর পূর্বে ভারতের জিজ্ঞেস করেছে? আনসারটা হবে আসাম জিতেছে। এবার আসাম কাকে পরাজিত করে জিতেছে? সেটা হচ্ছে ত্রিপুরাকে পরাজিত করে। আমাদের ত্রিপুরা ফাইনালে গেছিল, বাট ব্যাড লাক, জিততে পারেন, ঠিক আছে? ক্রিকেটে হার জিত তো আছেই, নেক্সট টাইম জিতবে কে আছে, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার কোন অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে? কোন অর্জুন অ্যাওয়ার্ডই প্লেয়ার যিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের থ্রুতে, ঠিক আছে, কর্তৃক? আনসারটা হবে কল্পনা দেবনাথ, জিমনাস্ট। যদি উনি কোন পেশা বা কোন খেলার সঙ্গে যুক্ত জিজ্ঞেস করা হয় তাহলে উনি জিমনাস্ট সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো এখান থেকে তুমি দেখতে পারো, বা তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে কোশ্চেন করে দিতে পারে উনি কবে অর্জুনা পুরস্কার পেয়েছিলেন, তাহলে উনি 2000 সালে অর্জুনা পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে সম্প্রতি ত্রিপুরা থেকে কে ভারতীয় বন পরিষেবা আইএফএস অফিসার পদের জন্য ইউপিএসসি পাস করেছে? রিসেন্টলি হু হ্যাজ ক্লিয়ার্ড ইউপিএসসি ফর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার ফ্রম ত্রিপুরা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আনসারটা হবে কেনিথ চাকমা। বন্ধুরা, আমি যদি স্কিপ করে এই দিনের কোশ্চেনগুলি স্কিপ করে জুন মাসে চলে যেতাম তাহলে অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু আমি পেতাম না, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সবাই স্মার্ট, সবাই বুঝতে পারো। তো আমাকে বলবে না আমি অনেকটাই পিছিয়ে পড়ে আছি, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু কাজ করে দিই। যদি জিজ্ঞেস করেন উনি অল ইন্ডিয়াতে কততম র্যাঙ্ক পেয়েছে, তাহলে 116তম র্যাঙ্ক পেয়েছে, ঠিক আছে? ইনি হচ্ছেন কেনিথ চাকমা। তিনি কিন্তু ফ্রেশার্স নন, একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট নন, উনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন অফিসার, জিওলজিস্ট হিসাবে উনি কর্মরত ছিলেন। তো ইনি ওখানে কর্মরত অবস্থায় আইএফএস পরীক্ষাটা ক্র্যাক করেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ইভেন ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আনসারটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে হুইচ নর্থ ইস্ট স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লার্ড দ্য ফার্স্ট ফুললি লিটারেট স্টেট উইথ দ্য লিটারেসি রেট অফ 98.20%? ভারতের কোন উত্তর পূর্ব রাজ্যকে 98.20% সাক্ষরতার হার সহ প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করা হয়েছে? ফুললি লিটারেট মানে সম্পূর্ণ স্বাক্ষর, সবাই শিক্ষিত, ঠিক আছে? এই রাজ্য উত্তর পূর্ব ভারতের রাজ্য, ইভেন ভারতের মধ্যে প্রথম রাজ্য। তো আনসারটা হচ্ছে মিজোরাম।
মিজোরাম এখন ভারতের মধ্যে সবচেয়ে লিটারেট স্টেট বা শিক্ষিত স্টেট বলতে পারো, ঠিক আছে। সেই সূত্রে নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট। যদি জিজ্ঞেস করা হয় মিজোরামে শিক্ষার হার কত, তাহলে 98.20%। কোশ্চেন পেপারে তোমাদের জন্য কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে ডিটেলসটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরাতে যে জব নোটিফিকেশনগুলি আসে ইম্পর্টেন্ট সেগুলির জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।